আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে শিক কাবাব বানাবেন। আর খুব সহজেই কম সময়ে বানাবেন। আর এটা বানানো খুবই সহজ। আর এভাবে বানালে খেতে খুবই ভালো লাগবে। আর আমি আজকে টুথপিক দিয়ে শিক কাবাবটা বানিয়ে দেখিয়েছি, কারণ স্টিক সবসময় ঘরে থাকে না, তাই টুথপিক দিয়ে খুব সহজেই বানানো যায় সেটাই দেখিয়েছি। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো চলুন কিভাবে বানাবো সেটা দেখে নেই। এখানে আমি মাংসগুলো পাতলা করে একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এতে মশলা দিব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা, আর 1 চামচ রাঁধুনি গরু মাংসের মশলা। তারপর দিব গরম মশলা গুঁড়া 1/2 চামচের মতো, তারপর 1 চামচ ধনিয়া গুঁড়া, তারপর দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, তারপর দিব 1 চামচ সয়া সস, তারপর দিব লবণ। লবণটা পরিমাণ মতো দিব, কারণ সয়া সসে লবণ থাকে। তারপর দিব 1 চামচ সরিষার তেল। এবার সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মাখাতে হবে যাতে মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশে, তারপর ভালোভাবে মেখে এটাকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো রেখে দিতে হবে। বেশি সময় রাখলে এটা বেশি। আমি এই মাংসটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আবার একটু ভালোভাবে নেড়ে দিয়ে নিচ্ছি। এখন একটি টুথপিক নিয়ে আমি মাংসের মধ্যে গেঁথে নিব। তো প্রথমে সুই সুতার মতো করে এটা ঢুকাতে হবে, তারপর মাংসটা পেঁচিয়ে এইভাবে করে, যেভাবে দেখছেন এভাবে করে টাইট করে ঢুকিয়ে নিতে হবে। আর একটা টুথপিকে আমি 2টা করে মাংস গেঁথে নিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে ভালো করে গেঁথে নিতে হবে। তো আমি সবগুলো এইভাবে করে টুথপিকে আমি গেঁথে নিব। এখন আমার সবগুলো গাঁথা হয়ে গিয়েছে। তো আমি এখন সবগুলো ভাজবো না, কিছু ভাজবো আর কিছু ফ্রোজেন করে রেখে দিব। তো কিভাবে আমি ফ্রোজেন করে সংরক্ষণ করে রাখবো সেটাও দেখাবো। একটি বক্স আমি ধুয়ে ভালোভাবে মুছে নিয়েছি, এখন আমি রাখবো। তো আমি নিচে প্রথমে 2টা রেখেছি, আর একটি পলিথিনের টুকরা সুন্দরভাবে ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটার উপরে দিয়ে দিচ্ছি, যাতে উপরে রাখলে সেটা খুব সহজেই তোলা যায়, না হলে একসাথে রাখলে এটা উঠানোর সময় ভাজার সময় খুব কষ্ট হয়ে যাবে। তাই আমি উপরে পলিথিনটা দিয়ে রাখলে এটা খুব সহজেই টান দিলে উঠে যাবে। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। এখন বাকিগুলো আমি ভাজার জন্য 1 টেবিল চামচের মতো তেল দিব। এটা অল্প তেলে ভাজতে হয়, তাই আমি অল্প তেল দিয়ে নিয়েছি। এখন একটু গরম হয়ে আসলে মাংসগুলো দিয়ে দিব। এখন আমি মাংসগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আর এখন চুলার আঁচটা একদম মিডিয়াম আর লো এর মাঝামাঝি থাকবে। এটা একটু সময় নিয়ে অল্প আঁচে ভাজতে হয়, তাহলে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। চাইলে এটাকে ঢেকেও দিতে পারেন, যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমার এক পাশ হয়ে গিয়েছে, আমি ভালোভাবে সবগুলো উল্টিয়ে দিচ্ছি। এখন আমার ওই পিঠটা হলে 2 পিঠ ভালোভাবে এই পিঠ ও পিঠ করে খুব ভালোভাবে সুন্দর করে একটু লাল করে ভেজে নিতে হবে। এখন এগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি এগুলো তুলে নিব। গেল আমার শিক কাবাব বানানো। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। আর যদি আমার রেসিপি ফলো করে কিছু বানান তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানান কীরকম হলো।
তো ধন্যবাদ, ভালো থাকবেন।